हुगली के सप्तग्राम विधानसभा क्षेत्र से भाजपा प्रत्याशी स्वराज घोष ने पत्रकारों से बातचीत करते हुए अपनी जीत का दावा किया। उन्होंने कहा कि प्रदेश में इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। स्वराज घोष ने तृणमूल कांग्रेस पर निशाना साधते हुए कहा कि 15 साल के शासन में जनता के लिए कोई बड़ा काम नहीं किया गया। उन्होंने कहा कि चुनाव प्रचार के दौरान लोग भ्रष्टाचार और माफिया राज से परेशान नजर आते हैं और बदलाव चाहते हैं। स्वराज घोष ने बताया कि कई इलाकों में महिलाओं ने उनसे पेयजल और ड्रेनेज व्यवस्था में सुधार की मांग की। उन्होंने भरोसा दिलाया कि भाजपा सरकार बनते ही इन समस्याओं को प्राथमिकता से हल किया जाएगा। साथ ही उन्होंने आरोप लगाया कि टीएमसी शासन में डर और असुरक्षा का माहौल है और भाजपा कार्यकर्ताओं पर हमले हो रहे हैं। দেখুন, চট্টগ্রাম বিধানসভায় 15 বছর উন্নয়ন হয়নি। আপনারা জানেন আমার এই হারিট পঞ্চায়েতে একটা রাস্তা যেখানে জল বেঁধে আন্দোলন করা হয়েছিল, আপনারা দেখেছেন মাঠ ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে। সেই রাস্তাটা কোনো উপায়ে তৈরি করেছে, কিন্তু সেই রাস্তা যদি একটা বর্ষা পায় সেই রাস্তা ভেঙে চলে যাবে। আইওয়াশ করার জন্য এই রাস্তা তৈরি করেছে, কিন্তু সঠিকভাবে নিয়ম অনুযায়ী তৈরি করেনি। তাই চট্টগ্রাম বিধানসভায় 15 বছর ধরে কোনো উন্নয়নের কাজ হয়নি। প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম বিধানসভাকে নিয়ে আপনার বিধান কি আছে? নিশ্চয়ই আছে। বিজেপি সরকার আসলে চট্টগ্রাম বিধানসভা আমরা জিতবো। জেতার পর আমরা নিশ্চয়ই সেটা আপনাদের কাছে প্রকাশ করব। বলছে যে বহিরাগত তিনি বলছেন বহিরাগত মানে হিসাবে মনে করছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে। দেখুন, উনি 1970 সালে ফুটবল খেলতে এসছে। যে মাঠে ফুটবল খেলেছে সেই মাঠে পারিশ্রমিক নিয়ে উনি খেলোয়াড় হিসেবে খেলতে এসেছেন। উনি একটা জায়গায় খেলতে গিয়ে যদি চুজরো মাঠে খেলতে গিয়ে যদি বলেন আমি চট্টগ্রামের সবকিছু করে ফেলেছি, আমি হুগলি জেলার সব চিনে ফেলেছি, এটা ওনার বক্তব্য হতে পারে। এই এই মানে আপনার কি রহস্যজনক বা হাস্যকর বক্তব্য হুগলি জেলার মানুষ বা চট্টগ্রামের মানুষ এটা গ্রহণ করবে না। জনগণ জনার্দন শেষ কথা বলে, তাই এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মানুষ আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে, আমার প্রচারের সঙ্গে থাকছে, তাতে প্রমাণ হচ্ছে যে মানুষ আমার পক্ষে আছে। যত জায়গায় গেছি একটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রত্যেকটা জায়গায় তৃণমূলে, কোনো জায়গায় পানীয় জল পাচ্ছে না, কলগুলো সারাচ্ছে না, কলগুলো বন্ধ হয়ে গেছে, কল থেকে জল উঠছে না, একটা গ্রামের মধ্যে জলের কানেকশন নেই, কিছু একটা টিউবওয়েল পর্যন্ত নেই। তারা মাঠে মিনি চালায়, সেইখান থেকে জল নিয়ে আসে মহাদেব আমরা মহানাথ পঞ্চায়েত এলাকা। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু অভিযোগ ওদের বিরুদ্ধে আছেই, শুধু অভিযোগই পড়ে ওদের বিরুদ্ধে। কেউ তো বলে না রাস্তায় দেয় যে ভালো কাজ করেছে। শুনুন, মানুষের কাছে, চট্টগ্রামের মানুষের কাছে আমি 2012 সাল থেকে বিভিন্ন সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত আছি। 12 সালে পূর্বদাতপুর ব্লকের যখন বন্যা হওয়ার মুখে বাঁধ ভেঙে যায়, সেই সময় এলাকার মানুষজনকে সাথে করে নিয়ে গিয়ে সরকারি টাকা ছাড়া মানুষকে চাঁদা তুলিয়ে মানুষদেরকে সাথে করে নিয়ে বস্তা নিয়ে ট্রাক্টর নিয়ে কোদাল নিয়ে পুরো একটা বাঁধ আমরা বেঁধেছিলাম সারা রাত জেগে। সেখানে বন্যা হতে দেয়নি, এটা মানুষ জানে। এবং আমরা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত আছি, আমি যুক্ত আছি, সেখানে তাদের পাশে থাকি, তাদের সাথে মিশি। এলাকায় বিপদ এলাকার ভূমিপুত্র হিসেবে তারা
তারা আমাকে আমন্ত্রণ করে, আমি যাই। তাই চট্টগ্রামের মানুষের পাশে আমি ছিলাম, আমি আছি, ভবিষ্যতে থাকবো। আর তিনি বলছেন আমার বিরুদ্ধে, তিনি দেখুন, তিনি বর্ধমানের ছেলে, তিনি গিয়ে উলবেড়িয়াতে দাঁড়িয়েছে। উলবেড়িয়াতে কি এমন হলো যে ওখানে ওনাকে থাকতে দিল না, ওখান থেকেও তাড়িয়ে দিল, দিয়ে উনি চট্টগ্রামে এসছে। তো চট্টগ্রামে আসলে চট্টগ্রামে ভূমিপত্র হওয়া যায় না, হুগলি জেলার মানুষ হওয়া যায় না। উনি এসছেন, দুদিন থাকবেন, ভোটের জন্য একটু প্রচার করবেন, এবং যাদেরকে নিয়ে প্রচার করছে আপনারা দেখুন। হ্যাঁ, কিছু কিছু মানুষের নিয়ে খোঁজ নিন, বাংলার মানুষ খোঁজ নিচ্ছে, চট্টগ্রাম মানুষ খোঁজ নিচ্ছে যে কাদেরকে নিয়ে প্রচার কিভাবে করছে। মানসিক সময়ে 4 তারিখে উত্তর দিয়ে দেবে। আর প্রার্থীকে একটাই বলবো যে আপনি হুগলি জেলার ম্যাপ জানেন না, হুগলি জেলার মাঠ আপনি চেনেন না, তাই দয়া করে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। চট্টগ্রামে ভূমিপুত্র নিয়ে আপনি কিছু বলতে যাবেন না, সেটা আপনার কাছে খারাপ মনে হবে। আপনি যথেষ্ট বয়স হয়েছে, আপনি সুস্থ থাকুন, আমি এটা আপনার কামনা। মাঠের কথা শুনলে প্রথম বলছেন যে আমি সালটা বলছি 1980 সালের পর 82 বা 83 সালে হবে। আপনাদের একটা ঘটনা বলি, সেই সময় মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনের খেলা ছিল, এবং সেই খেলাতে দিলীপ পালিক, আপনি নামটা শুনবেন, দিলীপ পালিক বলে একজন ছিল। ওই খেলা চলাকালীন উনি ওনাকে পিছনে লাথি মেরেছিল। লাথি মারার পর একটা হইচই শুরু হয়েছিল। ওনার ইতিহাসে আমি অনেক কিছু জানি। হইচই শুরু হওয়ার পর পদপিষ্ট হয়ে প্রায় 16 জন মানুষ প্রাণ হারিয়েছিল। উনি সেটা একবার বলুক না, যে দিলীপ পালিক কে ছিল, তাকে কেন উনি লাথি মেরেছিল, তারপর হচ্ছে পদপিষ্ট হয়ে 16 জন মানুষ মারা গিয়েছিল ওই আপনার মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল খেলার ম্যাচের দিন। তো সেখানেতে এত মানুষের প্রাণ অলরেডি উনি নিয়ে নিয়েছেন, ওনার সামান্য ভুলেতে উনি নিজেকে বড় করতে গিয়ে নিয়ে নিয়েছেন। তাই এখানে যদি ভালো কাজ করবেন বা ভালো কাজের জন্য এসেছেন, এটা চট্টগ্রাম মানুষ বিশ্বাস করবে না। আপনি নিজে দিন আপনার ভোট। চট্টগ্রাম বিধানসভার ভোটারদের কাছে একটা অনুরোধ, আপনাদের ভোট, নিজের ভোট নিজে দেবেন। প্রশাসন যথেষ্ট অকিবহাল আছে, এবং আমাদের যে ফোন নম্বর দেব সেই ফোন নম্বরে যোগাযোগ করবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আপনাদের পাশে, প্রত্যেক ভোটারের পাশে আমরা আছি। যে দলেরই ভোটার হোক না কেন, ভোট সে তার ভোট সে নিজে দেবে, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা যদি কেউ সৃষ্টি করে, সেক্ষেত্রে আমি বিজেপি প্রার্থী হিসেবে লড়াই দেবো, এটা নিশ্চিত থাকবে।